এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ যেদিন কপালে লেখছে ইনশাআল্লাহ ওইদিন। অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল, বিগ ব্যাশের প্লেয়ার ছিল, পাকিস্তান শাইন্সের ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল। ওদের মাঝখানে যেহেতু আলহামদুলিল্লাহ আমি হাইস্ট উইকেট হতে পারছি, সো কনফিডেন্স লেভেল তো ভালো থাকবেই। যুবদল ইমার্জিং এইচপি রিপন যেখানেই খেলেছেন দলের সেরা বোলার হতে চেয়েছেন। যুব বিশ্বকাপে দেশের সেরা বোলার তো ছিলেনই, একমাত্র বাংলাদেশি হিসেবে বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা পেয়েছিলেন। এরপর ইমার্জিং এশিয়া কাপ, এ দল ডিপিএল, যেখানেই সুযোগ পেয়েছেন পারফর্ম করেছেন। এইচপির হয়ে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ তো বটেই, রিপন গোটা টুর্নামেন্টেরই সেরা বোলার। সব থেকে অবাক করা ব্যাপার, যেদিন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়ে গিয়েছিলেন সেদিনই রিপন জানিয়েছিলেন সেরা হতে যাচ্ছেন। নিজের প্রতি বিশ্বাসের জোরেই সেরা হতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, এটা তো আসলে অনেক বড় কনফিডেন্স দিবে। শুধু এই টুর্নামেন্ট না, বাকি যে কোনো টুর্নামেন্টেও যদি হাইস্ট উইকেট টেকার হতে পারি, সো এটাও আমাকে অনেক কনফিডেন্স দিবে। যেহেতু ওইখানে অনেক অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল, বিগ ব্যাশের প্লেয়ার ছিল, পাকিস্তান শাইন্সের ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল। ওদের মাঝখানে যেহেতু আলহামদুলিল্লাহ আমি হাইস্ট উইকেট টেক হতে পারছি, সো কনফিডেন্স লেভেল তো ভালো থাকবেই। শুধু নিজের লক্ষ্যের জন্যই খেলেছেন এমনটা নয়, দলের কঠিন সময়ে রিপন নিজেই দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশ এইচপির ক্যাপ্টেন আকবর আলীর কণ্ঠেই শুনুন, গোটা টুর্নামেন্টেই রিপন দলের জন্য খেলেছেন। ও সবসময় টাফ সিচুয়েশনগুলো বোলিং করেছে, তো একটা সময়ের জন্য সে বলেনি যে না আমি রেডি না বা এরকম কিছু না। সবগুলো চ্যালেঞ্জকেই সে অ্যাকসেপ্ট করেছে এবং খুব নিজে থেকে মানে আমাকে এসে বলেছে যে আমি এই সময় করব, আমি কঠিন টাইমগুলোতে করব। আমার মনে হয় যে এটা খুব বড় পাওয়া। চ্যালেঞ্জ কি নিতে আসলে ভালোই লাগে। আপনার ক্যাপ্টেনকে যখন আমি জিজ্ঞেস করছিলাম তখন সে বলছিল যে আসলে রিপন নিজে থেকে এসে বলতেছিল যে টাফ মোমেন্টে আপনি বোলিং করতে চান, এবং আপনি কি আসলে চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত? হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জ নিতে সবসময়ের জন্য আমি নিজেকে ওইভাবেই প্রস্তুত রাখছি যে যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে যাতে আমি টিমকে ব্রেক থ্রু এনে দিতে পারি বা আমি যাতে টিমকে হেল্প করতে পারি, ওইভাবে আমি নিজেকে প্রিপেয়ার করছি। এই মুহূর্তে বাংলাদেশ দলের আপনার যারা সিনিয়ররা রয়েছেন, তাসকিন, শরীফুল, মুস্তাফিজরা যারা রয়েছেন, তারা আসলে দারুণ পারফর্ম করছেন। আপনার সাথে যারা ছিলেন, তানজিম সাকিব ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত বোলিং করেছেন। নিশ্চয়ই আপনার জন্য ভালো লাগার যে আসলে আপনার জন্য আরও নিজেকে আরও একটু কঠিনভাবে আসলে তৈরি করার কিনা। না, অবশ্যই যখন একটা দলে হেলদি কম্পিটিশন হয়, সো তখন আসলে টিমের জন্য ভালো, যে পাইপলাইনে যারা থাকে তাদের জন্য আর কি ভালো। সো আমাদের একটা কনফিডেন্স থাকে যে ওনারা যেহেতু ভালো করতেছে, ওনাদের যেহেতু আমরা বিট করতে চাই, তাহলে ওনাদের থেকে আরও বেটার পারফর্ম করতে হবে। সো আমরা নিজের ওইভাবে আর কি তৈরি করতে, যাতে আমি লং টাইম সার্ভিস দিতে পারি, টিমকে হেল্প করতে পারি, দেশকে যেন অনেকদিন সার্ভিস দিতে পারি, এটাই হচ্ছে লক্ষ্য। আপনি নিজের যোগ্যতায় নিজের টাকায় গাড়ি কিনেছেন, এই স্বপ্নটা পূরণ হয়েছে। জাতীয় দলে খেলার স্বপ্নটা আসলে কবে পূরণ হবে? এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ যেদিন কপালে লেখছে ইনশাআল্লাহ ওইদিন। জাতীয় দলে সুযোগ পাওয়া রিপন সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছেন। ভাগ্যের উপর রিপনের বিশ্বাস আছে কিনা কে জানে, তবে রিপন সাহসী, আত্মবিশ্বাসী। ভাগ্য নাকি সাহসীদের পক্ষেই থাকে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।